জাতি একটা তামাশার নির্বাচন চায় না। রিটার্নিং কর্মকর্তা বলেছে আপনার 1 মিনিট লেট হয়েছে, সেই জন্য আপনার মনোনয়নপত্র জমা নেওয়া যাবে না। এখনো গাছারা ভাব সমস্ত জায়গায় আছে। আমি ঠিক টাইম মতো আমার রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়েও আমি আমার মনোনয়নপত্র দাখিল করতে পারিনি। কেন দাখিল করতে পারিনি? আমি একজন কথা বলতেছি, আর একজন অপেক্ষায় আছে। আপনারা কি বলবেন যে আমি চলে যাওয়ার পরে আর একজন আসবে না? সেটা আমি এরকম অপেক্ষারত ছিলাম। ভিতরে দুইজন প্রার্থী ছিল জামাতে ইসলামের 1 এবং 2 পিরোজপুরের। তারা 2জন ভিতরে থাকা অবস্থায় আমি বাইরে অপেক্ষারত ছিলাম। আমি ঢোকার পরেই রিটার্নিং কর্মকর্তা বলেছে আপনার 1 মিনিট লেট হয়েছে, সেই জন্য আপনার মনোনয়নপত্র জমা নেওয়া যাবে না। আমার হলফনামা থেকে শুরু করে আমি কোনো ঋণ খেলাপি না, সমস্ত ডকুমেন্টারি ঠিক ছিল। আমাকে নেওয়া হলো না, আমার গেটের থেকে ফিরিয়ে দেওয়া হলো। তারপরে আমি ওখান থেকে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যাই, উনিও আমাকে হতাশ করে, উনি তেমন একটা রেজাল্ট দিতে পারেনি। বিভাগীয় আঞ্চলিক কর্মকর্তা সেখানে যাই, তিনি ওখান থেকে আমি সিনিয়র সচিব নির্বাচন কমিশন ওনাকে জানাই, এবং আনোয়ার হোসেন নির্বাচন কমিশনার 3 তাকে ফোন করি। প্রত্যেকে 10 মিনিট 8 মিনিট করে আমার সাথে কথা বলে, কিন্তু তারা কোনো সুরাহা দেয়নি। ঠিক 1 তারিখে আমি এখানে আসি, একটা লিখিত অভিযোগ আমি তার সাথে দেখা করে দেই, কিন্তু লিখিত অভিযোগের ভিত্তিতে আমাকে পুরা 1 তারিখ থেকে 9 তারিখ এর দাঁড়ে দাঁড়ে ভিড়তে হয়েছে। আমাদের যেহেতু আদালত আছে, আমাদের মহামান্য আদালত হাইকোর্টের মাধ্যমে আমি রিট পিটিশন দায়ের করি। সেই রিটে 126 নম্বর রিটে 20 নম্বর কোর্টে আমাকে মনোনয়নপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশনা মোতাবেক আজকে আমি স্পেশাল মেসেঞ্জারের মাধ্যমে এখানে কাগজ নিয়ে এসেছি, এবং এখানে অনুলিপিতে যাদের কাছে দেওয়া হয়েছে, অর্ডার দেওয়া হয়েছে জমা দেওয়ার জন্য। এখন আমি জানতে চাচ্ছি যে আমার ফাইলটা আসলে হেড অফিসে যেহেতু আছি, পিরোজপুরে চলে গেলে আবার বলবে এখানে, সেই হয়রানির শিকার যেন না হই সেই জন্য এখানে এসেছি। জাতি একটা তামাশার নির্বাচন চায় না। জাতি চায় এদেশের মানুষের এই আইওয়াস বুট টুত করে কোনো কিছু আইওয়াস দেওয়া হচ্ছে। যারা ফেসিস্ট ছিল পালিয়ে গিয়েছে, এখন যারা আছে সবাই যেন একটা অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা এ দেশটাকে করতে পারি। আমি যে হয়রানির শিকার হয়েছি সেই হয়রানির শিকার যেন আর কেউ না হয়। এখনো গাছারা ভাব সমস্ত জায়গায় আছে। অতএব আমি বুঝতেছি না যে অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা, এটাও সংখ্যায়।